আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি আইসিটি তৃতীয় অধ্যায়ের সকল বোর্ড 2018 সালে যে কোশ্চেনটি পড়েছিল এটা আমি তোমাদেরকে সলভ করাবো এবং অনেক সহজ উপায়ে সলভ করাবো। তোমরা যদি মনোযোগ সহকারে এই কোশ্চেনটি সলভ করাটা দেখো তাহলে তোমরা ম্যাথমেটিক্সে এই অধ্যায় থেকে মানে একটা থেকে অনেকগুলো অ্যান্সার করতে তোমরা অ্যাবিলিটি অর্জন করবে। কারণ এখানে ঘ নাম্বারে একটা কোশ্চেন বলছে, দেখো যে যোগের মাধ্যমে রানা ও সমীর যোগের সাহায্যে, তারপরে যোগের সাহায্যে যদি মানে কোনো কিছুর পার্থক্য নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি করতে হয় বলতো? দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হয়। কার বলছে? যোগের সাহায্যে রানা ও সমীর আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো। তার মানে এই রানা এবং সমীর আইসিটি পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় এত এর মধ্যে, তার মানে দেখো এটা একটা বাইনারি মান, এই বাইনারি মানের মধ্যে এত এর মধ্যে কত পেয়েছে? অক্টালে পেয়েছে 62। এবং তার মানে রানা যেহেতু এখানে যথাক্রমে বলছে তাহলে রানা পেয়েছে কত? রানা কি এটা পেয়েছে? প্রশ্ন আগে বুঝতে হবে। যদি তোমরা প্রশ্ন ভালো করে বুঝতে পারো তাহলে অ্যান্সার করা কি হয় বলতো? ইজি হয়। তাহলে প্রশ্নটা দেখো, যদি আমরা এই প্রশ্নটা ভালো করে বুঝে কোশ্চেনটা অ্যান্সার করি তাহলে আমরা সহজেই এখানে 10 এ 10 পাবো। তাহলে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে এত এবং এত নম্বর পেয়েছে। তার মানে আইসিটি পরীক্ষার এটা হলো, মনে করো সাপোজ ধরো আইসিটি পরীক্ষা 100 নম্বর, তাহলে 100 মার্ক, এটা হলো 100 মার্ক। 100 এর মধ্যে রানা কত পেয়েছে? 62। অক্টালে পেয়েছে 62 রানা পেয়েছে। আর সুমি কত পেয়েছে? 2f হেক্সাডেসিমেলে। 2f এটা কিসে পেয়েছে বলতো? হেক্সাডেসিমেলে পেয়েছে। এখন বলতেছে গ নাম্বার প্রশ্নে বলতেছে, আচ্ছা গ নাম্বার বলার আগে আমি বলি ক এবং খ তোমরা এটা বই থেকে অ্যানসার করে নিতে পারবা। বইয়ে ক নাম্বার আছে কোড কাকে বলে? যে কোড হলো বাইনারি যখন আমরা প্রকাশ করি, বাইনারি প্রকাশের ক্ষেত্রে যে বিভিন্ন আমরা কি ব্যবহার করি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন যেমন 0 এবং 1 এই দুটো অদ্বিতীয় সংকেত ব্যবহার করি। এই অদ্বিতীয় সংকেতকে কি বলা হয় বলতো? কোড বলা হয়। আর তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আচ্ছা খ নাম্বারটা একটু ব্যাখ্যা বললে আমি যে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা জানি তো সংখ্যা পদ্ধতি কয় প্রকার হয়? 4 প্রকার হয়। কি কি? যে সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এন্ড দশমিক সংখ্যা পদ্ধতি। এখন বলছে তাহলে অক্টালে কত? অক্টালে 8 ভিত্তিক, হেক্সাডেসিমেলে 16 ভিত্তিক, বাইনারিতে 2 ভিত্তিক এবং দশমিকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে। কিন্তু 3 ভিত্তিক তো সংখ্যা পদ্ধতি নেই। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? আচ্ছা বলো তো, যে আমরা এই 8 অক্টালের বেস যে আমরা 8 পাচ্ছি এটা কোথা থেকে পাচ্ছি? যে সংখ্যা পদ্ধতি 8টি অঙ্ক দ্বারা গঠিত। কয়টি অঙ্ক দ্বারা গঠিত? 8টি অঙ্ক দ্বারা গঠিত, তাকে আমরা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলি। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 3টি অঙ্ক দ্বারা গঠিত। কয়টি অঙ্ক দ্বারা? 3টি অঙ্ক দ্বারা গঠিত, তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কি কি আসবে? 0, 1 আর কি আসবে বলতো? 2 আসবে। বুঝতে পারছো? যদি বলি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেখানে 16টি অঙ্ক আছে, তারপর ব্যাখ্যা লিখতে পারবে না। যদি বলা হয় এখানে 3 ভিত্তিকের জায়গায় যদি বলা হয় 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। তাহলে কি বলবা? যে সংখ্যা পদ্ধতি 5টি অঙ্ক দ্বারা গঠিত তাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এখানে এক মার্ক। আর কি লিখবা? এখানে 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত, কারণ কি যখনই 5 ভিত্তিক বলবে 0 দিয়ে শুরু হবে। 0, 1, 2, 3 এবং কত? 4। তাহলে 1, 2, 3, 4, 5 5টি অঙ্ক হয়ে গেছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এইরকম যদি বলে এত ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তাহলে তোমরা ইজিলি ব্যাখ্যা করতে পারবে। আর কোড কি? এটা তোমরা বই থেকে সুন্দর করে সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। কোড কাকে বলে? কোড রয়েছে, বিভিন্ন ইউনিকোড রয়েছে, বিসিডি কোড রয়েছে, এগুলো একটু ভালো করে পড়ে নিবা। এবার গ নাম্বারে আসি। গ নাম্বার কি বলছে দেখো, উদ্দীপকে আইসিটির পূর্ণ নম্বরকে দশমিকে পরিবর্তন করো। উদ্দীপকে আইসিটির পূর্ণ নম্বরকে, তাহলে আইসিটির পূর্ণ নাম্বার কোনটা বলো তো? রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে, তার মানে এটা হলো পূর্ণ নাম্বার। এটা সাপোজ ধরে নাও 100, এই নাম্বারকে পূর্ণ নাম্বারের মধ্যে এত এবং এত পেয়েছে, তার মানে এটা হলো পূর্ণ নাম্বার। এই পূর্ণ নাম্বারকে কিসে প্রকাশ করতে বলছে? দশমিকে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এখানে কিসে আছে বলতো? বাইনারিতে আছে। আর বাইনারি থেকে আমরা যখন দশমিকে প্রকাশ করব তখন কিভাবে করি? তাহলে গ নাম্বার অ্যানসারটা আমরা লিখি। তাহলে বাইনারি থেকে যখন দশমিকে আমরা প্রকাশ করব তাহলে আমরা সংখ্যাটা প্রথমে লিখে নিবা যে আইসিটির পূর্ণ নাম্বার, আইসিটি এর পূর্ণ নাম্বার। তাহলে আইসিটি তে পূর্ণ নাম্বার কত? 1 1 1 0 0 1 আর কি 0। এটা কিসে আছে বলতো? বাইনারিতে আছে। তাহলে এটাকে দশমিকে যখন আমরা রূপান্তর করব, দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে আমি বলছি যে যে কোনো সংখ্যা পদ্ধতি, বাইনারি হোক, অক্টাল হোক এবং হেক্সাডেসিমেল, বাইনারি বেস 2, অক্টালের বেস 8 এবং হেক্সাডেসিমেলের বেস 16, এটা থেকে যখন আমরা দশমিকে যাব
বেস যখন দশমিকে যাব তখন প্রত্যেকটা অঙ্ককে দেখো, এগুলো কিন্তু এক একটা অঙ্ক, এখানে কয়টা অঙ্ক আছে 1 2 3 4 5 6, প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করি 1 গুণ 2, তাহলে বাইনারি বেস কত 2। অক্টাল যদি থাকতো, অক্টাল থেকে দশমিক বললে তাহলে 8 দ্বারা গুণ করতাম। হেক্সাডেসিমাল থেকে দশমিক বললে আমরা কি দ্বারা গুণ করতাম, 16 দ্বারা গুণ করতাম। তারপর 1 গুণ কত 2, তারপর এই 0 গুণ কত 2। এই দেখো এই 0 অঙ্ক, প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা আমরা কি করতেছি বলতো, গুণ করতেছি। এই গুণ করলাম, যেহেতু বাইনারিতে ছিল প্রত্যেকটা অঙ্ককে বাইনারি বেস 2, এইজন্য 2 দিয়ে আমরা কি করলাম, গুণ করলাম। এই কারণ পাওয়ার যখন আমরা দশমিকে রূপান্তর করব তখন সূত্র কি, যে ডান দিক থেকে আমরা পাওয়ার দিতে আসবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার গুলো কি দেয়, 0 1 2 3 এভাবে যায়। আর ভগ্নাংশ সংখ্যা হলে -1 -2 -3 করে পাওয়ার গুলো বৃদ্ধি পেতে থাকে। তাহলে প্রথমটা পাওয়ার 0, তারপরটা কত হবে 1, তারপরটা কত 2 3 4 এবং কি হবে এখানে 5। নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি অক্টাল বলতো তাহলে প্রত্যেকটা 8 দ্বারা গুণ করতাম, হেক্সাডেসিমাল বললে 16 দ্বারা গুণ করতাম। তাহলে একটা দ্বারা কিন্তু অনেক অঙ্ক করতে পারবা। যদি এখানে অক্টালে দেওয়া থাকতো, 8 বেস দেওয়া থাকতো, তাহলে প্রত্যেকটা অঙ্ককে আমরা 8 দ্বারা গুণ করতাম। যদি এখানে 16 দেওয়া থাকতো তাহলে প্রত্যেকটা অঙ্ককে আমরা কি দ্বারা গুণ করতাম, 16 দ্বারা গুণ করতাম। পাওয়ার গুলো সেম ভাবে 0 1 2 3 এভাবে দিতে থাকতাম। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর কি 2 এর পাওয়ার 5 মানে কত বলতো, 2 5 বার গুণ হবে, আর 2 5 বার গুণ করলে 32 হয়, আর 32 এর সাথে 1 গুণ করলে 32 একে 32। 2 এর পর 4 মানে কি, 2 4 বার গুণ হবে, কত হবে 16 হবে, 16 এর সাথে 1 গুণ করলে 16, এটার সাথে 0। এখানে 0 এর সাথে যে কোনো কিছু যদি 0 এর সাথে গুণ করি এর মান কত হয় 0। 2 এর পর 1 মানে 2 একে 2, আর এখানে কত হবে 2 এর সাথে 1 গুণ করলে 2। এখানে দেখো 2 এর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 0 গুণ করলে কত হয় 0। অতএব যোগ করো 16 আর 32 এ কত হয় 32 আর 16 8 4 48, 48 আর 2 কত হয় 50। এই দেখো আমাদের आंसर পেয়ে গেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা কিভাবে দশমিকে আমরা রূপান্তর করব। ওকে, এবার দেখো আমরা একটা দশমিক, এটা আরেকটা শর্টকাট রয়েছে। এই যে এই অঙ্কটা কি শর্টকাট বলো তো, এরকম একটা শর্টকাট 1 2 4 8 16 32 এরকম করে বৃদ্ধি পেতে থাকে। 1 সূত্রতে কি 1 1 এর ডবল 2 2 এর ডবল 4 4 এর ডবল 8 8 এর ডবল কত 16, মানে প্রত্যেকটা অঙ্ককে 2 দ্বারা গুণ করব। দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, এইভাবে। এখন দেখো এই মানগুলো, এই যে বাইনারি মানটা না, এই বাইনারি মানটা এখানে বসাও। যেখানে যেখানে 1 আছে, 1 মানে সুইচ অন, তাহলে 1 আছে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা মান আছে, এইজন্য আমরা 6টাই নিয়েছি। দেখো বসাও 1 1 0 0 1 0। তাহলে দেখো 1 যেগুলো আছে সেই মানগুলো আমরা যোগ করব। তাহলে 32, দেখো এখানে 32 আছে। তারপর দেখো 16, এই 1 আছে, 16 কে যোগ করব। আর কাকে যোগ করব, 2 কে যোগ করব। আর যেগুলো 0 সেই মানগুলো কম্পিউটার কি করে না, গ্রহণ করে না, মানে ভ্যালু কারণে ভ্যালু নেই। তাহলে এখানে কাকে কাকে 32 আর 16 যোগ করো আর 2 যোগ করো, তাহলে কত হয় অটোমেটিক্যালি 50 হয়। তার মানে আমাদের आंसर ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমার কথা কি বুঝতে পেরেছো? তার মানে যখন আমরা বাইনারি থেকে দশমিক করব প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা আমরা কি করব, গুণ করব। ওকে, এবার দেখো ঘ নাম্বার आंसर আমরা কিভাবে করতে পারি। তোমরা যারা এবারে করছো এই ক্যাটাগরি আরো অঙ্ক আমি শেষে দিচ্ছি, তোমরা এগুলো হোমওয়ার্ক করে আমাকে দেখাতে পারো। আচ্ছা, তারপরে ঘ নাম্বার, দেখো ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা প্রতিবার বোর্ডে এসেই থাকে, মানে 99%, মানে 100%ই বলা চলে, প্রত্যেকটা বোর্ডে এই কোশ্চেনটা আসে। কি বলছে, যোগের মাধ্যমে রানা ও সমীর আইসিটি তে প্রাপ্ত নম্বরে কি নির্ণয় করো, পার্থক্য নির্ণয় করা সম্ভব। যোগের মাধ্যমে রানা ও সমীর। তাহলে রানা কত পেয়েছে বলো তো, রানা কত পেয়েছে, রানা পেয়েছে কত, এটা হলো পূর্ণ নাম্বার আমরা দেখলাম 50, তাই না, দশমিকে নির্ণয় করলাম 50। তাহলে 50 এর মধ্যে অক্টালে পেয়েছে, রানা পেয়েছে 62, যেহেতু রানা প্রথমে আছে তাহলে 62 অক্টালে পেয়েছে। এবার সুমি কত পেয়েছে, সুমি পেয়েছে 2f, যেহেতু পরে এখানে 2f, তাহলে 2f এটা কিসে বলো তো, হেক্সাডেসিমেলে। তাহলে এই দুইটা আগে বোঝো যে যোগের মাধ্যমে রানা ও সমীর আইসিটি তে প্রাপ্ত নম্বরের পার্থক্য। তাহলে যোগের সাহায্যে পার্থক্য, আর যোগের সাহায্যে পার্থক্য বললো মানে তোমাকে 2 এর পরিপূরক করতে হবে। 2 এর কি করতে হবে বলো তো, পরিপূরকের সাহায্যে বিয়োগ করতে হবে। 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করতে হবে। তাহলে 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা কিভাবে বিয়োগ করব, 2 এর পরিপূরকের রুলস কি, 2 এর পরিপূরকের রুলস হলো প্রথমতই তোমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। কি করতে হবে, বাইনারি। 2 এর পরিপূরকের রুলস বাইনারি করে নিতে হবে। তারপর কয় বিট করতে হবে, 8 বিট রেজিস্টার। সবসময় মাথায় রাখবা 2 এর পরিপূরকের ক্ষেত্রে যে কোনো সংখ্যায় থাক সেটাকে আগে বাইনারি করতে হবে, 1 নাম্বার রুলস। 2 নাম্বার কি,
এটাকে 8 বিট করে নিতে হবে। এই যে দুইটি সংখ্যাকে আমরা বাইনারিতে করব, করার পরে কয় বিট করব? 8 বিট করব। 8 বিট করার পরে যে 8 বিট করার পর ছোট সংখ্যা যেটা 3 নম্বরে যেটা ছোট সংখ্যা, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে আমরা 2 এর পরিপূরক করব, মানে 1 এর পরিপূরক। 2 এর পরিপূরক করতে হলে প্রথমে কি করতে হয়? 1 এর পরিপূরক করতে হয়। দেখো তোমরা একটু ধৈর্য ধরে বোঝো শেষ পর্যন্ত, তাহলে ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো 1 এর পরিপূরক করব এবং লাস্ট ওয়ান 1 এর পরিপূরকের সাথে এই যে 1 এর পরিপূরকিত মান আমরা পেলাম, এর সাথে আমরা 1 যোগ করব। কি যোগ করব? 1 যোগ করব। তাহলে ইজিক্যাল টু কি হয়? 2 এর পরিপূরক হয়। তাহলে যোগের সাহায্যে পার্থক্য, তার মানে যোগের সাহায্যে পার্থক্য তোমরা ক্যালকুলেটরে এটা করে নিতে পারো। এই দুইটাকে আগে দেখতে পারো যে কোনটা বড়, দশমিকে নির্ণয় করে নিতে পারো। ক্যালকুলেটরে অনেক সহজে আমরা করতে পারি। যদি দশমিকে করি তাহলে দেখো কোনটা বড় আগে চেক করে নিবা। তাহলে চেক করার ক্ষেত্রে আমরা কি দুইটাকে দশমিকে দেখতে পারি। তাহলে দুইটাকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বাইনারি থেকে দশমিক আমরা কিভাবে করি বলো তো? বেস দ্বারা গুণ করি। তাহলে অক্টাল থেকে দশমিক আমরা বেস দ্বারা গুণ করব। তাহলে 16 এর সাথে কত গুণ করব? 6 এর সাথে 8 গুণ করব এবং 2 এর সাথে কত গুণ করব? 8 গুণ করব, 0 1। তাহলে এখানে 6 টা কত হয়? 48। আর এখানে 8 এর উপর 0 মানে কত? 8 এর উপর 0 মানে বোঝায় কত? বোঝায় এখানে 8 এর উপর 0 মানে 1। 1 এর সাথে 2 গুণ করলে 2। তার মানে এটা সমান 50। এটা ইজিক্যাল টু কত দেখাচ্ছে? 50, তাই না? আর এখানে 2f, 2f মানে কত? তাহলে 2f এর আমরা যদি দশমিকে নির্ণয় করি তাহলে 2 এর সাথে কত গুণ করব? 16। আর f মানে কত? আমরা হেক্সাডেসিমাল f মানে 15 জানি। 15 এর সাথে কত গুণ করব? 16। তাহলে এর পাওয়ার 0, এর পাওয়ার 1। তাহলে এখানে 16 দুগুণে কত হয়? 32। আর এখানে 16 পাওয়ার 0 মানে হলো 1। আমরা সূচকের রুলস অনুসারে জানি যে কোনো কিছুর পাওয়ার 0 যদি হয় তার মান কি হয়? 1 হয়। তাহলে 16 এর উপর 0 মানে 1। 1 এর সাথে 15 গুণ করলে 15। তাহলে দেখো এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 15 5 7 47। দেখো দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করব, মানে ক্যালকুলেটর এটা ইজিলি করতে পারবা। এটা না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট আমরা জাজ করে দেখলাম। যদি কোনো সংখ্যাকে তুমি জাজ করে দেখতে চাও যে কোনটা বড় কোনটা ছোট, দুইটাকে কিসে রূপান্তর করবে বলো তো? দুইটাকে দশমিকে রূপান্তর করবে। যদি তুমি বুঝতে না পারো, বেস যদি আলাদা আলাদা থাকে তাহলে বোঝা কি হয়ে যায়? কষ্ট হয়ে যায় কোনটা মানে কোনটা বড় কোনটা ছোট। তাহলে দেখো আমরা দেখলাম এটাকেও দশমিক করে দেখলাম, এটা 50। এটাকেও দশমিক করে দেখলাম, এটা হলো 47। তাহলে কোনটা বড়? অবভিয়াসলি এটা বড়, আর এটা ছোট। তাহলে প্রশ্নে কি চাইছে? যোগের মাধ্যমে রানা ও সমীর মানে আইসিটি তে প্রাপ্ত নাম্বারের পার্থক্য নির্ণয় করতে হবে যোগের সাহায্যে। তাহলে যোগের সাহায্যে মানে কি বলতো? বিষয়টা হলো এইরকম যে পার্থক্য যখন আমরা নির্ণয় করব 50 যোগ দিচ্ছি আর পার্থক্য নির্ণয় করব, জাস্ট 47 এর সামনে তোমাকে কি নিয়ে আসতে হবে? মাইনাস নিয়ে আসতে হবে। তোমার ফর্মুলা যোগ করতেছো, কিন্তু তুমি 47 এর সামনে যদি মাইনাস নিয়ে আসো তাহলে তোমার রেজাল্ট কি হবে? আলটিমেটলি পার্থক্যই হবে। যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলছে, বিয়োগ হয়ে যাবে। তার মানে 2 এর পরিপূরক করি। তার মানে 47 এর সামনে মানে 2f এর সামনে প্লাস আছে, এটাকে মাইনাস করতে হবে। আর মাইনাস করার জন্য কি করতে হয়? 2 এর পরিপূরক করতে হয়। তাহলে 2 এর পরিপূরক করার ক্ষেত্রে আমরা কি করব? দেখো রেজাল্ট কিন্তু প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হবে। রেজাল্ট সবার শেষে যে উত্তরটা বাইর হবে, 50 এর থেকে 47 বিয়োগ করলে পার্থক্য হয় 3। এটা দশমিকে 3 হবে। সবার শেষে যে রেজাল্ট পাবো এটা কিন্তু 3 হবে, মাথায় রেখো। তাহলে দেখো আমরা করে দেখি কিভাবে 2 এর পরিপূরকটা সম্পন্ন হয়। তাহলে তোমরা মাথায় রেখো যে আমরা এই রানার দশমিক মান কত পেয়েছি বলো তো? রানার দশমিক মান পেয়েছি 50 আর সুমির দশমিক মান পেয়েছি 47। এটা পার্থক্য 3 হবে। অ্যানসারটা যদি 3 হয় তাহলে আমাদের অ্যাবসলিউট অ্যানসার হয়ে গেছে। তাহলে প্রথমতই আমাদের কি করতে হবে? দুইটাকে আগে আমাদের কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করি বলো? এই 62 এটা অক্টাল আছে, অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করব? 62 এখানে লিখলাম বাইনারিতে 62। তাহলে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে প্রত্যেকটা মানকে 3 বিট করে ভাঙাতে হয়। কয় বিট করে ভাঙাতে হয়? 3 বিট। নিশ্চয়ই তোমরা জানো সূত্রটা কি? 1 2 4। তাহলে দেখো 6 এর বাইনারি কি হবে? 1 4 আর 2 কি হয়? 6 হয়। তার মানে 1 1 0 0। 2 এর ক্ষেত্রে বাইনারি কি হবে? 0 1 0। নিশ্চয়ই এগুলো তোমরা শিখছো, ঠিক আছে? যে অক্টাল থেকে বাইনারিতে কিভাবে করা হয় তোমরা এটা পারো। এটা আমি আর দেখালাম না, কারণ কি এখানে কাকে টাচ করছে? 2 কে টাচ করছে, এইজন্য এর বাইনারি হবে 0 1 0। বুঝতে পেরেছো? আমরা 62 এর বাইনারি নির্ণয় করলাম। এবারে দেখো 2f কিসে আছে? হেক্সাডেসিমাল আছে। হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে যেতে হয় তাহলে কয় বিট করে নিতে হয়? 4 বিট করে নিতে হয়। যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাই তখন 3 বিট করে, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে কয় বিট করে নিতে হয়? 4 বিট করে। তাহলে f মানে কত? f মানে নিশ্চয়ই জানো হেক্সাডেসিমালে f মানে কত বলো তো? 15। অর্থাৎ 2 এর বাইনারি মান কত? তাহলে 4 বিট করে আমরা নিব। সূত্র তখন 1 2 4 8। তাহলে কত হয়? 2 এর বাইনারি মান 0 0 1 0।
0 0 1 0 f f মানে কত 15 8 4 12 12 আর 2 14 14 আর 15 তার মানে চারটেই 1। তাহলে আমরা বাইনারিতে প্রথম দেখো প্রথম রুলস দুইয়ের পরিপূরক করতে হলে প্রথমে তোমাকে কি করতে হবে বলো তো বাইনারিতে রূপান্তর করতে হবে। এরপর কি করব 8 বিট নিব। কয় বিট করে নিব 8 বিট। আমি সহজে বোঝাচ্ছি শেষ পর্যন্ত দেখো তাহলে সহজেই তোমরা শেষ পর্যন্ত না দেখলে মনে হবে যে কঠিন, শেষ পর্যন্ত দেখো সহজেই বুঝতে পারবা। এবারে আমরা 8 বিট প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এই দুইটা সংখ্যাকে কি করছি এই রানাকেও রানার মান থেকে বাইনারি করলাম। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে 2 এর বাইনারি কত হবে 0 1 ঠিক আছে এটা হবে 1 1 0 আর এখানে 2 এর ক্ষেত্রে 0 1 0 ঠিক আছে কারণ কি এখানে 2 এর বাইনারি যদি বলি 2 এর বাইনারি কাকে কাকে টাচ করছে 0 1 0 এই দেখো এখানে 0 1 0 হবে আর এখানে ঠিক আছে এবারে দেখো এবারে 8 বিট রেজিস্টার 8 বিট রেজিস্টার এর ক্ষেত্রে তোমরা ফাইনাল পরীক্ষা এইভাবেই লিখবা 2 এর পরিপূরক 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 2 এর কি করতেছি আমরা পরিপূরক করতেছি ঠিক আছে। 8 বিট কেন করা হয় সর্বোচ্চ তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ 8 বিটই আসে 8 বিটের বেশি আসে না। বিট কোনগুলো এই দেখো এগুলো হলো এক একটা বিট। মোট কয়টা বিট আছে এখানে দেখো এখানে কয়টা বিট আছে 1 2 3 4 5 6 ছয়টা বিট আছে আর এখানে কয়টা বিট আছে 4 4 8টা মানে 8 বিট পর্যন্ত সর্বোচ্চ আসে তোমাদের পরীক্ষায়। হ্যাঁ 8 বিট যদি না হয় তাহলে আমরা 16 বিট 8 বিটের বেশি যদি 9টা বিট আসে তাহলে আমরা 16 বিট রেজিস্টার করব। 12 বিট রেজিস্টার করা যায় ওগুলো অন্য অধ্যায়ে আমি দেখাবো। তাহলে এখন বড় কোনটা বড়টাকে আমরা উপরে রাখবো। বড় কোনটা রানা রানার কি ছিল রানার মান ছিল কত রানার মান ছিল 62 8 বিট করতেছি তাহলে এখানে যেহেতু 6 বিট আছে তাহলে আমরা বামে দুইটা কি বসাই নিব 0 তাহলে এখানে দেখো এখানে 6 বিট আছে এই 6 বিট থাকার কারণে বামে আমরা দুইটা কি বসালাম বলো তো 0 বসালাম তারপরে 1 1 তারপরে 0 তারপর 0 1 0 এই মানটা বসালাম। দেখো আমরা এখানে 6 বিট ছিল এটাকে 8 বিটে রূপান্তর করলাম কিভাবে বামে দুইটা 0 এক্সট্রা বসাই নিলাম। আমাদের বুঝতে পারছো কারণ বামের 0 ভ্যালু নেই। এরপর দেখো 2f এ কয় বিট আছে 8 বিট তো অলওয়েজ রয়েছে তাহলে 8 বিট এখানে যার নিচে সেই মানটা আমরা বসাবো। দেখো প্রথমত বাইনারিতে করলাম এরপর 8 বিট করে নিলাম দুইটা মানকে কি করলাম বলো তো 8 বিট করলাম। এবার 8 বিট করার পরে কি করতে হবে 8 বিট কাজ শেষ। এবার দেখো 1 এর পরিপূরক করতে হবে। কি করতে হবে বলো তো 1 এর পরিপূরক কেন করব তাহলে 1 এর পরিপূরক করার কারণ কি দুইটাই প্লাস আছে দুইটা মানই কিন্তু এখন প্লাস। এইখানকার মধ্যে একটি মানকে আমরা ঋণাত্মক করতে হবে কারণ আমাদের যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। কিসের মাধ্যমে যোগের মাধ্যমে মানে আমাদের অঙ্কটা হলো এরকম যে যোগের মাধ্যমে পার্থক্য যে এখানে 50 যোগ মাইনাস 47 47 এর সামনে মাইনাস নিয়ে আসতে হবে তাহলে কোনটা 47 2f হলো 47 তাহলে এটাকে মাইনাস নিয়ে আসার ক্ষেত্রে তোমাকে প্রথমে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক মানে কি এটাকে উল্টাই দিতে হবে প্রত্যেকটা মানকে তোমাকে কি করতে হবে উল্টাই দিতে হবে। তাহলে প্রথমে কি হবে 0 0 0 0 1 0 1 1 তার মানে যেটাই ছিল বুঝো এখানে তোমরা যদি না বুঝো আমি আবার বলতেছি 1 এর পরিপূরক যেটাই থাকবে সেটাকে উল্টাই দিতে হয় সেটাকে কি করতে হয় উল্টাই দিতে হয়। তাহলে এখানে দেখো এই মানটাকে ছোট মানটাকে উপরের মানে কোনো কাজ নেই এই মানটাকে 4টা 1 আছে 4টা কি বসবে 0 তারপর দেখো এখানে 0 আছে 1 1 আছে 0 1 1 এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। কি বলা হয় ওয়ান্স একের পরিপূরকের ইংরেজি হলো ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝতে পারছো ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার দেখো এই 1 এর পরিপূরককৃত মানের সাথে আমরা 1 যোগ করব। কি যোগ করব 1 যোগ করব। তাহলে যোগ করলে যে মানটা পাবো সেটা হলো 2's কমপ্লিমেন্ট মানে কি বলতো 2 এর পরিপূরক। তাহলে এখানে 1 যোগ করো তাহলে কত হয় 1 0 আর 1 যোগ করলে 1 তোমরা বাইনারি যোগ জানো তারপর 0 তারপর 0 0 1 0 1 1 দেখো এই যে মানটা পাইলাম এটা যখন আমরা যে কোনো মানকে এটা মাথায় রাখবে যে কোনো মানকে আমরা যখন 1 এর পরিপূরক করি এর সাথে 1 যোগ করে যে মানটা পাই যদি ধনাত্মক থাকে সেটা ঋণাত্মক হয়ে যায় এটা -2f বুঝছো এটা কি হয়ে যাবে -2f মানে এটা প্লাস এই যে দেখো এই মানটা ছিল প্লাস এই মানটা কি ছিল বলো তো প্লাস এর মান ছিল এটা কি হয়ে গেল ঋণাত্মক হয়ে গেল আমরা ছোট মানটাকে আমরা ঋণাত্মক বানিয়ে ফেললাম। এটাকে 2f না লিখে তুমি কি লিখতে পারবে বলো তো 47 ও লিখতে পারবা। আর এটা কত ছিল দশমিকে যদি আমরা লিখি আর এটা দশমিক মান ছিল কত মনে আছে 50 এটা দশমিক মান ছিল 50 প্লাস 50 এটা মান আর এই মানটাকে আমরা কি করলাম ছোট মানটাকে 47 যেটা ছিল 47 এর মান এই যে আমরা যেটাকে আমরা কি করছি বাইনারিতে রূপান্তর করছি এই মানটাকে আমরা কি করলাম প্রথমত 1 এর পরিপূরক করলাম এর সাথে 1 যোগ করলাম করে যে মানটা পেলাম এটা হলো 2's কমপ্লিমেন্ট। এখানে ব্র্যাকেটে আমরা লিখতে পারবো 2's কমপ্লিমেন্ট ফাইনালে তোমরা এভাবেই লিখবা। এবার আমাদের কাজ কি বলো তো আমরা কিন্তু ঋণাত্মক মানটা পেয়ে গেছি আমরা কিন্তু ঋণাত্মক যে মান এটা কিন্তু পেয়ে গেছি তাই না যে একটা -47 আর একটা +50 এবার যোগের মাধ্যমে আমরা পার্থক্য নির্ণয় করব।
কি করব যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য কিভাবে হবে বলো তো যোগের মাধ্যমে পার্থক্য আমরা জাস্ট শুধুমাত্র কি করব এই +50 অতএব লিখবে এখন ফাইনালে তোমরা লিখবে এখন আমরা কি লিখব +50 -47 এই মানটা লিখব মানে এই প্লাসের এই মানটার সাথে এই -47 এর এই মানটা এখন যোগ করব তাহলে 50 সমান কোনটা এইটা 0 0 1 1 0 0 1 0 মানে এই যে 50 এর এই প্লাস মানটা আমরা লিখলাম এবার সবার শেষে যে মানটা পেলাম -47 এই -47 আমরা লিখব এটা প্লাস এটা তাহলে -47 কি ছিল যে মানের নিচে সেই মানটা আমরা বসাবো 1101 1101 এই 1101 তারপর তিনটা 0 এই তিনটা 0 তারপর কি 1 দেখো এখন আমরা বাইনারি যোগ করব কি যোগ করব বলো তো জাস্ট বাইনারি যোগ করলে যে ফলাফলটা পাবো দ্যাটস অ্যানসার তাহলে বাইনারি যোগ করো দেখো আমরা কিন্তু এটাকে মাইনাস ঋণাত্মক বানিয়ে নিয়েছি তারপর যোগ করতেছি 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয় 0 আর 1 যোগ করলে 1 0 0 যোগ করলে 0 0 আমরা জানি 1 আর 1 যোগ করলে 0 হয় আর হাতে কি থাকে 1 থাকে এই 1 এর সাথে যোগ হলে কি হবে 0 আবার হাতে থাকে 1 1 এর যোগ করলে 0 হাতে থেকে 1 আবার 1 1 এর যোগ করলে 0 আর হাতে থেকে 1 দেখো 1 2 3 4 5 6 7 8 এই 8 নাম্বার বিটটাকে বলা হয় সাইন বিট এই 8 নাম্বার বিটটাকে কি বলা হয় সাইন বিট আর এই বিটটাকে 1 নাম্বার এটাকে বলা হয় ক্যারি বিট বা অতিরিক্ত বিট আর আমরা যখন 2 এর পরিপূরক করি 8 বিট রেজিস্টার নিয়ে আমরা 2 এর পরিপূরক করতেছি 8 বিটের যদি কোনো অতিরিক্ত মান আসে সেটা 2 এর পরিপূরকে গ্রহণ করা হয় না তাহলে নির্ণয়ের অ্যানসার কোনটা বলো তো অতএব সমাধান এই 8টা বিট কয়টা 5টা 0 তারপরে 1 1 এটা বাইনারিতে বা যদি আমরা বলি বা দেখো এখানে 4 এখানে কয়টা 1 2 3 4 5 6 6টা 0 সরি 6টা 0 তাহলে এখানে 8টা বিট এখানে 1 নম্বর বিটে ওই ক্যারি বিটটা বাদ হয়ে যাবে তাহলে দেখো এটা বাইনারিতে পারলাম না উত্তরটা বাইনারিতে পাইছি এটাকে যদি দশমিকে কনভার্ট করি সূত্র কি বলো তো মনে আছে 1 2 4 এইটাই হয়ে চলবে কাকে কাকে টাচ করছে 2 কে আরেককে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয় দশমিকে আমরা পেলাম 3 তার মানে দেখো যে উত্তরটা আমরা নির্ণয় করলাম বাইনারিতে এটা দশমিক মান কত 3 আর আমরা দেখছিলাম এটাকেও দশমিক করছিলাম এর দশমিক মান মানে রানার দশমিক মান পাইছিলাম 50 আর সমিক দশমিক মান পাইছিলাম হলো 47 এই দুইটার পার্থক্য করলেও কিন্তু কত হয় 3 হয় দ্যাটস মিন आवर आंसर ইজ অ্যাবসলিউটলি কারেক্ট বুঝতে পেরেছো এরকম ভাবে প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করাবো আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কোশ্চেন সলভ ইংরেজি সলভ এরকম পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম